আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এটা 30 লিটার একটা বালতি সেটআপে একটা গ্রানাডা আনার গাছ লাগিয়েছিলাম। দেখেন রুট স্টকটা কতটুকু মোটা হয়ে গেছে, প্রায় আমার বৃত্তাঙ্গুলের থেকে বেশি বড়। এই গাছটার বয়স আনুমানিক 2 বছর হবে। গাছটা এবছর আমি হার্ড পুনিং করে দিয়েছিলাম। হার্ড পুনিং করে দেওয়ার পরে এখন দেখেন গাছটাতে কি পরিমাণ কুশি ছাড়তেছে, নতুন নতুন কুশি ছাড়তেছে এবং কুশিগুলো অনেক ক্ষেত্রে সুস্থ সবল আছে। তো এই গাছটাতে এখন আমাদের কাজ হচ্ছে স্প্রে করা মাকড়নাশক এবং ছত্রাকনাশক আর ইমিটাপ, যেন পাতা যেন খেয়ে না ফেলে। এই জন্যে আমরা ভার্টিমেক দেব প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, আর সাথে ইমিটাপ দেব প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে, এবং সাথে আমরা দিতে পারি ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটা আমি অ্যামিস্টার টপ ব্যবহার করব। এখন অ্যামিস্টার টপ এটা ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে 2 মিলি হারে দিয়ে পুরো গাছটা বিকেলবেলায় একদম ভিজিয়ে দিতে হবে পরন্ত রোদে। দেওয়ার পরে আমি গাছের এই গোড়ার মাটিগুলো এগুলো আলগা করে দেব। আলগা করে দিয়ে এই জায়গায় নাইট্রোজেনযুক্ত কিছু খাবার দিয়ে দিতে হবে এবং পটাশিয়ামযুক্ত। তো আমরা 3 কোয়ালিটির সার ব্যবহার করতে পারি। সে জায়গায় আছে সে ট্রিপল সুপার ফসফেট টিএসপি, এবং সাথে দিতে পারেন ইউরিয়া আর এমওপি বা লাল পটাশ। এই 3 প্রকার সার দিয়ে ভালোভাবে মাটিগুলো মিশিয়ে দিতে হবে। ইনশাল্লাহ গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। এখন গাছের খাবার এই পর্যন্তই দিতে হবে। তো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গাছে এই মুহূর্তে পানিটা একটু কম দিতে হবে। কারণ পানিটা যদি এখন বেশি দিয়ে দেন সেক্ষেত্রে গাছটা মারা যেতে পারবে, মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখেন গাছটা অনেক লম্বা হয়ে গেছে এবং কুশিগুলাও যেগুলো বের হচ্ছে অনেক সুস্থ সবল সুন্দর। এই গাছটা আমি রিপোর্ট করেছি অল্প কিছুদিন হলো, এবং আমি 1 সপ্তাহ আগে গাছটি পুরোপুরি ছাঁটাই করে দিয়েছিলাম। 1 সপ্তাহে এতটুকু পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আরও ভবিষ্যৎ আরও সুন্দর হবে, আপনাদের আপডেট দেওয়া হবে। পূর্বে যখন ছাঁটাই করেছিলাম তখনকার আপডেট দিয়েছিলাম, আবার 7 দিন পরে এখন দিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যৎ আবার এই গাছটাই আপডেট দেওয়া হবে। দেখতে পারবেন গাছগুলো কত সুন্দর হয়। আপনারাও আপনাদের গাছ এই মুহূর্তে হার্ড পুনিং করে দেন এবং পর্যাপ্ত খাবার, ছত্রাকনাশক, মাকড়নাশক ব্যবহার করেন। ইনশাল্লাহ গাছ আপনাদের সুন্দর হবে। আমি এই 3টি ওষুধই ব্যবহার করতেছি স্প্রেতে। এটা হচ্ছে অ্যামিস্টার টপের পরিবর্তে এই ওষুধটা ব্যবহার করতেছি প্রতি লিটার পানিতে, এটা 2 মিলি। এটা হচ্ছে ইমিটাপ, এটা প্রতি লিটার পানিতে 1/2 মিলি। এটা ভার্টিমেক, এটা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে পুরা গাছে স্প্রে করে দিতে হবে। এখন স্প্রে না করলে মাকড়ের পাতাগুলো খেয়ে দেবে এবং চুষি পোকায় পাতাগুলো চুষে খাবে। এক্ষেত্রে গাছটার পাতা কুঁকড়ে যেতে পারে, আর ঠিক হবে না। এই জন্য এখন থেকেই স্প্রে করতে হবে। ইনশাল্লাহ আপনারাও স্প্রে করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।